চলো যাই জীবনে আছে কি এই বাচ্চা বড় আছে ভাই সবাই মিলামিশা থাকবো সমস্যা নাই না আমারে খালি কবে তুমি মামার লগে যাও আর আমি গেলে কি সমাধান করতে পারবো তোমারও লাগবে আমার সেটাই আব্বা তাহলে নেক্সট শুক্রবার ইনশাআল্লাহ বাবুর পক্ষ থেকে না হ্যাঁ বাকি নামাজ বাপ ইনশাআল্লাহ সবাই বসবো বসি ইমান আমলের ভাই বড় ফাজা আমার আব্বা কিন্তু কইছে এর উপরে কিন্তু আর কোনো কথা নাই আমরা কুকুর বাড়িতে ঠিক আছে ওই যে ভাই কুকুর বাড়ি ভাই বক্তব্য শুনি হ্যাঁ ভাই আপনি এই যে জনসম্মুখে ভাই আপনি সবাই কুকুর বাড়িতে যাবে আমি ভাই আমার বাড়িতে যাব লাইভ চলছে কি কয় জাতি জানতে চাই ওটা বলে আমার বাড়ি ভাই জাতি শুনতে চায় এইটা কে খায় নাই তোমরা দুইজনে এই যে এটা তো মশলা দেখা এটা আমার খাও আসো আব্বা এই যে এখানে আসো আসো আমার মেজো মামা এই ছোট মামা আমার আর মামি আমাদেরকে পিঠা বানায়া ওরে ধোয়ারে সবাই রে আমার মামতো ভাই আসলে রিজিকটা আছে এদেরকে সবাই রে পিঠা বানাচ্ছেন সবাইদেরকে খাওয়াচ্ছেন রিজিকের মালিক কি আব্বা আল্লাহ আল্লাহ যাক আলহামদুলিল্লাহ আমাদের তকদিরে আছে এর চেয়ে বড় নিয়ামত আর কিছু হইতেই পারে না টাকা যাবে টাকা আসবে ভালোবাসা রয়ে যাবে এখন তুমি কি কও মাশাবু তুমি একটা কথা কও কি কই আমার সহজ পরীক্ষা এই ভাই এখন না তো আগামী সপ্তাহে তাহলে আমরা কি ইনশাআল্লাহ নেক্সট জুম্মা বড় ভাইয়ের পক্ষ থেকে আমরা একটা এই শোনো এই যে ভাই বলে দিছে নেক্সট জুম্মা ভাইয়ের পক্ষ থেকে আব্দুল্লাহপুর পার্টি এদিকে একটু আলো মার এদিকে মারতে একটু আলো মারছি লন না ওইদিকে যাই তাহলে ভাই এটাই ফাইনাল না করছে এটা লাগে ওইদিকে যাই ফাইনাল আমি কিন্তু আপনাদের লইছি পুরাই কত কম না কে পেড়ে কত বাইরে না কত পেড়ে তোমার তোমার দামে আনছি আমি তেল লাগা হ্যাঁ মামারে শিকার করা না উপরে আসবো সমস্যা নেই তাহলে ভাবি কিছু বলো আমি তো তোমাদের তার জন্য একত্রিত করলাম এই যে একত্রিত করছে ঠিক আছে তোমরা এখন তোমার ভাইরে মিলাও আব্বা তাহলে আমরা ইনশাআল্লাহ বাদ বৃহস্পতিবার দিন চলে যাবো না হ্যাঁ শুক্রবার দিন আমরা সব বসবো সংসদে হ্যাঁ ইনশাআল্লাহ ইমানে কিনের কথা হবে খাওয়া যাবে না না মামি আমি যদি আপনার মামা যদি কয় তাহলে আমি খাম না খাম না যদি হয় কয় তাহলে আমি খাম না খাম না আটকাইতাছে ভাই তাহলে আপনার পক্ষ থেকে না তাহলে কি খাইতেছিলাম করে আরে বলতাছে আরে মনে মনে কইতে কইতে পলাশি বাজার পার করে লাইছে আর একটু বাকি আছে ভাই কোন না এই যে লাইভে কোন মজা হয়েছে এই বাবা পিঠার ভিতরে দুধের গুঁড়ি দিছিলেন না দুধ দিয়া ও পানির বোতলে দুধ দিয়া তারপর গুঁড়ি মিশাই করছেন এটা সুস্বাদু অন্যরকম কিন্তু এই কারণে বলি মজাটা হয়েছে না নারকেল মিঠাই তবে ওরা আইলে ভালো হইতো হ্যাঁ দেখি কোন ফোন দিছে আপনার নাতিনরা আর কি করলো কুপির জ্বর সময় আইতাছে ও আইতাছে বলে যাও উপরে চলে যাও কিনে পড়ে যাবো আচ্ছা আমার হাত পুড়ে যাবো আমরা এই যে একটা খেলা খেলি এটা পরে রেখে দরকার নেই এই তো খেলা এই নুয়ান মাথার উপর কত টাকা ব্যাপারটা তো দেখা সুন্দর করে দাও তোমার নাম সাদ আহমেদ আদর সাদ আহমেদ আদর ওই যে খেললে সাত কারেকশন সাদ কালেকশন রাত খালি না আমরা তুমি ইয়াল এগুলো আসলে কিছু আপনি কেটে দিয়ে দাও এটা কি চমিং হইব খাইছু বাবু খাইছে আরে আমার বাপের হাতের বানানো ঠিক আছে আনবিটেবল পিঠা যেটার কোনো পাল্লায় মাপা যাবে না ভালোবাসার পাল্লায় মাপতে হবে এছাড়া কোনো পাল্লা নাই অবশ্যই 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 এর স্বাদ হলো স্বর্গীয় যেটা কারোর সাথে কোনো Share. কম্পেয়ারই হবে না ঠিক আছে বাপ আছে বলে আজকে খেতে পারছে নিয়ামত আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমার বাপকে বাঁচিয়ে রাখুক সুস্থ রাখো আপনারাও দোয়া করবেন যাতে আমার বাপটাকে আল্লাহ তাআলা নেখায় দান করে আল্লাহ যেন সুস্থ রাখে আমিন আমিন যারা তুমি রাগ করো না যারা তুমি কিছু খেয়ে নাও শুধু কুসুম দিয়েছি ফার্স্টে হাঁসের ডিমের চারটা আপনার দিকে 4টা না 8টা সবসময় বারবার বলবা ঠিক আছে সমস্যা নেই 4টা কুসুম গিয়েছে
তারপরে কর্নফ্লাওয়ার গিয়েছে, চিলি ফ্লেক্স গিয়েছে, মরিচের গুঁড়া, এখন গেল সল্ট, লবণ, এখন যাবে আপনার গিয়ে সুগার। সুগার কোথায়? চিনি। সুগার এই যে এই যে চামচ। আরে চিনাইস্তা। আপনি যদি ব্যস্ত থাকেন আমাদের তো কই রাখাইতে হইব, আপনাদের সবসময় পাবো সেলিব্রিটি মরিটা কোথায়? কি বলে টেস্টিং এর সল্ট এটা না? ইনটেক একটা আছে সমস্যা মতো একটা নিচ্ছি। ওইটাই কথা বলছি তাহলে খালি করে দিলাম। ওই যে বেসিনে ফালা না মোটামুটি আপনি কোনো টেনশন করেন ঠিক না। আছে, গেল না। তোমার সসটা কোথায় দিবি? এটা একটু উপরে উঠান না তো জায়গা পাইতেছে। ওই যে ওই পাশে। আচ্ছা থাক। কি সস? ওই যে কেচাপ। টমেটো সস। হ্যাঁ। দাও। এই খুলে দিয়েছি। ওটা একটু ঢেলে দাও। এটা তো আপনি দিবেন, আমি কেন দিব? ইয়ে করেন একটু পানি দে এর মধ্যে। না ফ্রিজে রাখার কারণে একটু জমেস। সমস্যা নেই। আরেকটা নিয়ে আসবো, সমস্যা বাস। টেক ইট, পরে আবার লাগবে আমার। এবার তুমি আমার গিয়ে দিবে ওই আরেকটা যে সস এনেছি আর ভিনেগারটা নিয়ে আসো। আপনি একটু ওখানে রাখেন, বুঝছেন? মাশরুম হচ্ছে আপনার ক্যানটা তো খুলে দিতে হবে। তাহলে বলবো এরকম আমার কাছে দেখে না দিব। ও এটা বুঝছি। একটু রাস্তায় করে টান দাও, খুলে যাবে। ওটা সুন্দর যে স্লাইস যেভাবে থাকে ওইভাবে কেটে নিয়ে আসো। আপনার কি ভিনেগার যাবে হলো কি দিতেছো বলো? এটা ভিনেগার দিচ্ছি, ভিনেগার 1 চামচ, 2 চামচ। ঠিক আছে, 2 চামচ ভিনেগার চলে গেল। এখন আপনার কি আসবে মাশরুম, চিকেন। এই থাই পাতাগুলো ধুয়ে কাটো তো, থাই পাতা একটু পজ দেন, পরে আপনার কি আবার এটাই না নি, তারপর আবার একটু তো কি দিলা এখন? আমি দিয়ে দিতেছি। দাও কতটুকু দিতে এটা হবে? দিতে হলো আপনার কি ডার্ক সোয়া সস। এটা ডার্ক সস আছে স্যার? চাকু দিয়ে একটু কেটে। ঠিক আছে, দিবেন না কেচি নাই, কেচি কেচি দিয়ে রাখছি তো। বড় কেচি আছে না? বড় কেচি আছে। কেচি। হ্যাঁ, ছোটটা ধার বেশি। গোড়াগুলো বুঝছো ভাবি? মাশরুম না? হ্যাঁ, দই 4টা নিতে হয়েছে। এখন এটা কাটতে হবে নাকি? জারিয়া, আম্মু তুমি কোথায়? কি এটা? কি হাতে কি? তোমার হাতে এটা কি দেখাইলা? হ্যাঁ বল। বাস বাস, আমি তুমি যাও, বসো যাও। এটা কোটা না মাত্র তো। এখন তুমি বসো। পানি দেওয়ার সময় অনেক কিছু না। এটাও ভিনেগারের মধ্যে ভিজানো। হ্যাঁ, ভিনেগার সেটাই তো। থাই পাতা দিলা, থাই স্যুপ বানাইতেছো। জি, এটা থাই স্যুপ হবে। বসো, বেত লাগাই দেন। থাই স্যুপ ঠিক, এটা হলো থাই স্যুপ ঠিক হবে। এক্সস্টার ফ্যানটা আপাতত বন্ধ করতে পারো। থাই স্যুপ ঠিক হবে। এটা হচ্ছে মাশরুম। ভাবি মাশরুম আরো লাও। ভাবি মাশরুম আরো 2টা লাও। এগুলো মাশরুম। এখন যাবে হলো আপনার ইয়ে চিকেন, আরো 2টা লাও। কুচি কুচি পাতা করে দিতে হবে। এটা হচ্ছে চিকেন। থাই স্যুপের জন্য বনলেস চিকেন সবচেয়ে বেস্ট। চেষ্টা করবেন সবাই বনলেস চিকেনটাই নেওয়ার জন্য। অনেক সময় আপনাদের গিয়া স্টকের পানি করে রাখতে হয়, বাট আমাদের সময় সীমিত, দ্যাটস ওয়াই আমরা ডাইরেক্টে চলে যাচ্ছি।
চিকেন আর দরকার নাই, যথেষ্ট পরিমাণ চিকেন হয়ে গিয়েছে, এত চিকেন লাগে না। তারপরে আমরা দিলাম, যেহেতু আমাদের আল্লাহর রহমতে মুখে রুচি অনেক ভালো, তো এই জন্য আমরা এই দাও তো মাশরুমটা দাও, আর ওখান থেকে চিলি নিয়ে এসো, কাঁচামরিচ কাঁচামরিচ নিয়ে আসবে, আসতো চিংড়ি আছে দিব? আয় কি বলো ওগো, কত বড় দিয়ে আসো, তো আগ লাগিয়ে দেবো। আর একটু মাশরুম দিলাম, মাশরুমটা কম হয়ে গিয়েছিল, যেহেতু আমাদের স্যুপের কোয়ান্টিটি অনেক বেশি, এই জন্য আমরা একটুখানি এটা ধোয়া মোছা শুধু একটু ভিজান, ধুইয়া রাখছি। সমস্যা নেই, যেটা ভাবি তেল একটু খোলান হালকা। আর কি জানি চাইলে? মরিচ আস্ত মরিচ বোম্বাই নান ছিল চাচু আব্বা দিয়েছি, তোমার আম্মু ভালো কাছে ফিরে রেখেছে। এই যে এখানে চলে গেল চিংড়ি বলি, রস খাবেন? ফোন দিব আমাকে হঠাৎ করে এই যে খেজুরের রস গাছের থেকে পাইরা আনছে, দিব? আসিফ এই তোমরা কি রস বল খাও? ছোটে, ভাবি রস খান? বলো ছোটে, और इसमें किसे বেটা কুপি লাগা খুঁজতাছে, আমি তো আমার ভাই আমার আর একটু দেরি হবো ভাই, এখন আমি কাঁচা অনেক মরিচ থাইসু পাকাইতাছি, থাইসু পাকাই থাইসু। আচ্ছা ঠিক আছে, বতর আইতাছি আমি। এটা গেল আপনার গিয়া কাঁচামরিচ। ভাবি ওদিকে ম্যাজিক মশলা আছে, দাও তো, আর টেস্টিং সল্ট আছে আরেকটা। এই যে খেজুরের রস ভাই। ম্যাডাম খাও খাও মেঘনা চেতে তুফান, এটা ঠিক খেজুর আছে? খেজুরের রস হ্যাঁ, আমরা মাত্র গাছ থেকে খা নে তুই খা, খায় অর্ধেক দে, খায় দে, এক ডুব খা, হ্যাঁ? এক ডুব খা, আম খাইছি, ফার্স্টে আমাকে দিয়েছে। খেজুরের রস, হ্যাঁ এই যে টেস্টিং সল্ট আর কি দিব? ওদিকে যে ম্যাজিক মশলা আছে, দুটো দাও, আপাতত দুটো আমাকে দাও, পরে লাগলে আমি জানাবো। বাবা এদিকে দাও। জারিয়া মিনিমা রান্না করছে, আম্মু কই যাও তুমি? কি ভাই ভালো নাকি ভালো না? আলহামদুলিল্লাহ। ওটা আমরা একটা নিয়ে চলে গিয়েছি। ভাবি তোমার কাছে কি এই সাদা গোলমরিচ অথবা কালো গোলমরিচ আছে? দোনোটা আছে। আল্লাহ কি কও, তাড়াতাড়ি তুমি সাদা করবো। যেটা মিট করতেছ ওটা দে, ওটা দে না। মেক হচ্ছে, যা যা দিয়েছি এটা সুন্দর করে মেক করলে সেই লেভেলের একটা স্মেল আসছে। তুমি চাইলে লাইটটা জ্বালিয়ে নিতে পারো, অন্ধকার পাতিলে তোমার আলোটা যাচ্ছে না। তুমি খাইছো বাইরে? সেই লেভেলের একটা আমি তুমি খেয়েছি। খাইছো? হ্যাঁ, আরেকটু খাও। না মানে আগে দিয়েছে, তোমার বাই কই? নিচে গিয়েছে। আসো গো আসো, নিচ পর্যন্ত সাউন্ড চলে গিয়েছে। দরজা ছিল কিন্তু সে দরজা দিয়ে প্রবেশ করেন। তিনি ওই আগার যে সম্পর্কটা মালির আর আমার সম্পর্কটা, এর জন্য আলিরে বলে শেরে খোদা, মানে খোদার আয়ন যেটা। সবাইকে চলে যেত কি লাগবে আমার বলো, আমি দিচ্ছি তোমাকে। কোনটা? ওই যে এই যে এটা পাতা তারপরটা ওই
বাস এখন পথ রাখো। এই গান লাগাও, এরকম করো তোমরা। জানালাটা খুইলা দে এখন আর বসাইবো না আচ্ছা দাঁড়াও, ফ্যান ফ্যান ছেড়ে দিছি। জানালা খুল থাইটা খুলে দাও ইন্দা। হ্যাঁ, রুম গরম হয়ে গেছে। না পড়ে যাবে এটা ঠিক আছে পড়ে যাবে দরকার নেই এত মাথায় লাগবে না কারণ যে দাও তিনটার মতন, হ্যাঁ আমি তো কই কি রে গানটাকে বন্ধ করলো, সুন্দর গানের তালে। বলো, কিছু বলো। আমার গ্রাম আসছে নাকি? গ্রাম যায় তোমাদের নাকি? হ্যাঁ মাশাআল্লাহ গ্রাম হ্যাঁ হ্যাঁ আমি এটা হলো থাই স্যুপ, ঠিক হবে, ঠিক আছে? অল্প একটু গ্রাম স্যুপ মশারফ বাবুর্চি রান্না করতেছে শেফ বলো, শেফ। শেফ বাংলায় বাবুর্চি ইংলিশে শেফ তোমার কি লাগে? আমার দেবর ভাবির আজকে থাকবে, ভাই বলছে যে সকালবেলা জাবেদ ভাই ব্যাগে করে অফিসে নামা দিয়ে লইব, তো ভাবি আর যারা আছে খাতির জমাই যাবো, আমরা বলছি ওকে ডাক, ঠিক আছে? এটাই ফাইনাল হয়ে গেছে। হ্যাঁ, মাত্র কইছে মোশারফের লগে লগে জাবেদরও একটা লাথি। ভাই থাকবে, তুমি বুঝতেছো? চিকেন হয়েছে দেখে আমার অনেক খুশি লাগছে। মিস্টার চিকেন আমার অনেক না আয়না দেখাই কয়া এটা স্যুপ, থাই স্যুপ। আপনার গাছ- এদিকে লাগা আগে ওই একটু কম খাই খাই এদিকে আগে একটা লাগাও খাই কেন আসছিস? মেরা কি মেরা মেরা ভাই বসো রাগব কোন জায়গায়? কে রাখব এখানে রহস্য আছে। ওই যে মামা বারবার বলতেছে রস খাইছি আমি আমরা হ্যাঁ, কিছু জায়গায় তো আবার আগুন লাগে। ওইটাই মানে রহস্য আছে। এই বিষয়টা ভালো মতো বুঝলাম না। আচ্ছা আমরা বুঝি এরকম আল্লাহ জানি বড় বড় কেটে লেছো। এই যে তোমার আঙ্গু দিল বড় তো, এর লাগে মুরগির সাইজও বড়। সেরকম হয়েছে রে ভাইয়া। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমরা আগুন লাগাইবো। হ্যাঁ, হোটেল ফেল। খাও। আমরা হোটেল দিয়ে একটা রেস্টুরেন্ট বলো, হোটেল নাকি? বাংলাদেশে আগুনের কথা বলতেছেন, বিষয়টা আমি বুঝতেছি না। এনে ওই পিঠার এই জায়গাও বললেন আগুনের কথা। হ্যাঁ, এখানে আগুন। এনে তো বিষয় একটা আমাকে গেটি মিষ্টি বিক্রি আছে আমার মনে হয়। খাও খাও, মাইশা এক চামচ খাও। খাও আগে বলতেছে না। তারপর তোমার যত মতে খাও, দিন দিয়ে কিছু দিবে না। আমার মনে টানে না, আমাকে কেন দাও? বিষয়গুলো এরকম। ও কিরকম হইছে? হোটেল ফেল। হ্যাঁ, খামো, তুমি খাও। এই যে